শ্রমিকদের বেতন বোনাস দিতে 2 মাসের বেতনের সমপরিমাণ 14,000 কোটি টাকা প্রণোদনা চেয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে দেখা করে তারা বলেন, এই অর্থ না পেলে শ্রমিকদের বেতন দিতে পারবেন না। এদিকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিয়ে গভর্নরের সাথে কথা বলেছেন জামাতের এমপি ব্যারিস্টার আরমান। আরও জানাচ্ছেন অনুপধিকারী তরুণ। ঈদ উপলক্ষে রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের 2 মাসের বেতনের সমপরিমাণ মোট 14,000 কোটি টাকা সহজ শর্তে প্রণোদনা চায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে সংগঠনটির একটি প্রতিনিধি দল দেখা করেছে। এ সময় এ খাতের আরও কিছু আর্থিক সুবিধা নিয়ে আলোচনা করেন তারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঈদে তো আমরা আসলে ইনসেন্টিভের যে জমানো টাকাটা সেই টাকাটাই কিন্তু চাই। আর কোভিডের সময় আমরা শুধু সফট লোন চেয়েছি, আর এখন সফট লোন চাওয়ার পিছনে যে যুক্তি আছে সেটা আপনি জানেন যে এই গত রাজনৈতিক অস্থিতিশীলতা, 24-এর আন্দোলন এবং অনেকগুলো রাজনৈতিক শ্রমিক অসন্তোষ, নির্বাচন, এগুলো সব কিছু মিলেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। এবং ট্রাম্পের যে ট্যারিফের ইস্যু আছে সেখানেও কিন্তু আমরা ইম্প্যাক্টেড অলরেডি। এবং আপনারা দেখছেন যে 7 মাস আপনার আমাদের এক্সপোর্ট মাইনাস। তো এই মাইনাস অবস্থা তো ইন্ডাস্ট্রিকে রাখা যাবে না। আমরা সেই উৎকণ্ঠাগুলো আমার গভর্নমেন্টকে জানাচ্ছি, সরকারকে জানিয়েছি। এদিকে ডাক বিভাগের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন জামাতে ইসলামীর এমপি মীর আহমদ বিন কাশেম আরমান। আমরা নগদের অডিট করার অনুমতি চাচ্ছি, যাতে এখানে কি বিনিয়োগ মুনাফাজনক হবে কিনা সেটা নির্ণয় করার জন্য। আজকে গভর্নরের সাথে মিটিং হলো। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিগত ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। আর যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা হবে। বিজিএমইএ নগদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান পরিষ্কার করেছেন মুখপাত্র আরিফ হোসেন খান। প্রণোদনার কনসেপ্টটা তো এখন আর নেই, আর এখন এমন কোনো সিচুয়েশন না যে প্রণোদনার বিষয়টা আসবে। তবে প্রতিটা শিল্প উদ্যোক্তার তো তাদের একটা লোন লিমিট আছে, ক্রেডিট লিমিট আছে। সেই ক্রেডিট লিমিটের আওতায় তো ব্যাংকের কাছ থেকে তারা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে গ্রহণ করে সেটা বেতন বোনাস আকারে দিতে পারে। বাংলাদেশ ডাক বিভাগ তো একটি সরকারি প্রতিষ্ঠান, অতএব সেই প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্তর উপর ভিত্তি করেই চলবে। সেখানে তো বাংলাদেশ ব্যাংক শুধু প্রসেসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে অংশগ্রহণ করবে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানো নোটিশ দেয়া বাংলাদেশ ব্যাংকের 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।